few minutes later. তো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো গাইস এখন আমরা যাচ্ছি খড়িবাড়ি, যেহেতু খড়িবাড়ির চাট নাকি সেই টেস্ট এবং খড়িবাড়ির জায়গাটা নাকি খুব সুন্দর এবং খড়িবাড়ির চারদিকটা মৌসামটা ফিলিংসটা নাকি বিভিন্ন ধরনের খুব সুন্দর একটা। ওই জন্য আমরা তিন বন্ধু যাচ্ছি স্টাইল মারতে মারতে, বাট আমাদের স্টাইলটা অবশ্যই ভালো লাগে না, যেহেতু আমাদের দেখতে খারাপ। এবং আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তিন বন্ধু একসঙ্গে যাচ্ছি এনজয় করতে করতে, বাইক নিয়ে খুব মস্তানি মারতে মারতে যাচ্ছি। বাট তোমাদেরকে অবশ্যই আমাদেরকে বলবে কমেন্টে, ঠিক আছে, তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগবে। অ্যান্ড তোমাদের অবশ্যই দেখাবো খড়িবাড়ির ফিলিংসটা কেমন লাগে। অ্যান্ড আমরা নিয়েছি সেফটি হেলমেট, যেহেতু সেফটি হেলমেট অবশ্যই আমাদের লাগবে, যেহেতু আমাদের পুলিশ ধরবে। অ্যান্ড ওখানের রাস্তায় অবশ্যই পুলিশ থাকে, যেহেতু শাসন থানা। অ্যান্ড আমরা যাচ্ছি যেহেতু একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, জলকারের মাজা দিয়ে একটা ঢালাই রাস্তা আছে, সেখান দিয়ে আমরা যাচ্ছি। কারণ ওখান থেকে না গেলে আমাদের যে মেন রোডে আমিনপুরের ভিতর দিয়ে আমরা গেলে, অ্যান্ড আমাদের বাড়ি হয়তো ভাঙড়, তোমরা অবশ্যই জানো। অ্যান্ড সেখান থেকে আসতে গিয়ে আমাদের আমিনপুরের ভিতর দিয়ে যেতে হয়, বাট ওখান থেকে গেলে আমাদের পুলিশ ধরবে। ওই জন্য আমাদের একটা পাশের রাস্তা, আমিনপুরের ভিতর দিয়ে একটা ছোটো একটা রাস্তা চলে গেছে, ঢালাই রাস্তা। সেই ঢালাই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, যেহেতু খড়িবাড়ির মেন রোডেই, ওখানেই উঠবো আমরা, অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাট ওখানে কি জানো, যেহেতু পুলিশ থাকবে, মেন রোডে পুলিশ থাকলে আমাদের অবশ্যই প্রবলেমে পড়ে যাবো। সেই জন্য আমরা একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তায় যাচ্ছি, যেহেতু ওখানে চারপাশে দেখতে পাচ্ছ শুধু জলকার, যেহেতু এত সুন্দর ফিলিংস লাগছে আমাদের তিনজনের, যেহেতু একদম গাটা পুরো ঠান্ডা হয়েছে আজ একদম হাওয়ায়, যেহেতু গ্রামের ভিতর দিয়ে রাস্তা অ্যান্ড ঠান্ডা আবহাওয়া, যেহেতু জলখান আছে চারপাশে, ওই জন্য আমরা এখান থেকে যাচ্ছি। খুব সুন্দর লাগবে, তোমরা আসলে যখন খড়িবাড়ি আসবে অবশ্যই এর ভিতর দিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আসলে তোমাদের ভালো লাগবে যেহেতু। অ্যান্ড আমাদের তিনজনকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে। আমার তো একদম বাজে লাগছে, সে আমি বুঝতেই পারছি, তোমরা অবশ্যই কমেন্টে তাও জানাবে, ঠিক আছে। তো গাইস তো অবশ্যই তোমরা চলো, ঠিক আছে, তোমাদেরকে দেখাই খড়িবাড়ির একদম মৌসামটা, ঠিক আছে, আমাদের সাথে চলো তোমরা। তো গাই চলে আসলাম এখন খড়িবাড়ি একটা ধাবার ভিতরে চলে এসেছি আমরা তিনজনাই, এখানে বসে আছি, দেখতে পাচ্ছ। বন্ধু তো এই কার সাথে কথা বলছে আই ডোন্ট নো। অ্যান্ড আমরা এখানে বসে আছি, যেহেতু চারপাশে দেখতে পাচ্ছ অনেক লোকজন ভর্তি আছে। অ্যান্ড ওখানে আমরা চায়ের জন্য অপেক্ষা করছি, অ্যান্ড চা আসছে আমাদের জন্য, এবং চাটা আমাদের জন্য চলে এসে দেখতে পাচ্ছ সবাই চা নিয়েছে, অ্যান্ড আমিও নিয়েছি। এবং আমি চাটা ফার্স্ট টেস্ট করব কেমন লাগছে। ও সুন্দর লেগেছে, মোটামুটি খুব সুন্দরই লেগেছে খড়িবাড়ির চাটা। অ্যান্ড দেখতে পাচ্ছ সব মানুষই এখানে বসে বসে চা খাচ্ছে, অ্যান্ড আমরাও চা খাবো। অ্যান্ড দেখতে পাচ্ছ তো ওই দেশটাও চা খেয়ে খুব এনজয় করছে। অ্যান্ড তো গাইস আমরা পুরো একদম ব্রিজের মাথায় চলে এসেছি, যেহেতু ব্রিজের মাথায় এখানে দেখতে পাচ্ছ মৌসামটা চারদিকটা কত সুন্দর লাগছে। অ্যান্ড সত্যি ভাই খুব সুন্দর একটা খড়িবাড়ি জায়গাটা। অ্যান্ড দেখতে পাচ্ছ ব্রিজের উপরে এখন বসে আছি। অ্যান্ড আমি অনেক দিনকার পরে এসেছি, যেহেতু এর আগেও এসেছিলাম অনেকবারই, বাট এখনও আরেকবার এসেছি, যেহেতু তোমাদেরকে দেখাবো। সব মানুষরা এখান থেকে আসছে, বাট এখন ততটাও মানুষ নেই, বাট কিছু আস্তে আস্তে অবশ্যই মানুষ ভর্তি হয়। বিকালের দিকে মানুষ আসে, এখানেই আসে, অবশ্যই সবাই বসে থাকে। অ্যান্ড খুব সুন্দর লাগছে আমাদের এখানে এসে। অ্যান্ড তোমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখো ফিলিংসটা কেমন। একটা গাছের উপরে সূর্যটা অবশ্যই কত সুন্দর দেখাচ্ছে। আর আমরা ব্রিজের উপরে আছি, যেহেতু নিচে অবশ্যই জলকার এটা সেটা বিভিন্ন জায়গায় আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ মানুষরা বসে আছে এবং আমাদের বন্ধুরাও বসে আছে, দেখতে পাচ্ছ। তারপরে আমরা ঘুরে একটা ঘুগনির দোকানে এসে, এখানে নাকি ঘুগনিটা খুব সুন্দর লাগে, সেহেতু ওখানে এসে আমরা একটু ঘুগনিটা খাবার জন্য চেক করছি কেমন লাগে ঘুগনিটা। অ্যান্ড এখান থেকে যাবো আমাদের একটা বোনের বাড়ি। অ্যান্ড আমরা ফাইনালি বোনের বাড়ি চলে এসেছি। ওখানে এসে অবশ্যই একটু বিশাল কষ্ট হচ্ছে, গরম হচ্ছে। অ্যান্ড আমরা একটু জুসটা খেয়ে নিচ্ছি, যেহেতু মইনুর দেখতে পাচ্ছি জুসটা আগে খেয়ে নিয়েছে, এবং মইনুরির চকলেট হাসির সঙ্গে সঙ্গে আমরা তৈরি জিয়াস। অ্যান্ড জিএসটা করে অবশ্যই আমরা খেয়ে নিচ্ছি, যেহেতু অনেক কষ্ট হচ্ছে, অনেক রাস্তা থেকে আসলাম আমরা জার্নি করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তিনজনা শুয়েছিলাম, বাট মইনুর তার ভাগ্নির সাথে খেলা করছে এবং আমাদের জন্য বরফ এনে দিয়েছে। বরফকে তৈরিতে জিজ্ঞাসা করছি বরফ খাবে, তৈরি বলছে না খাবো না, বাট আমি চেক করে দেখছি বরফটা পুরোপুরি গলে গেছে। এবং তৈরি আমাকে জিজ্ঞাসা করছে বরফ খাবে, আমি বলছি ভাই আমি বরফ খাবো না, ঠান্ডা লেগে যাবে, তুমি খাও। তো গাইস আমরা ফাইনালি 2-3 জায়গায় ঘোরার পর এবং আমরা বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। তো গাইস আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।